नमस्कार बंधुरा विश्वास और भक्ति चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी ईश्वरेर कृपाय आपनारा प्रत्येके भीषण भालो आछेन। बंधुरा सामनेई आसते चलेछे रथयात्रा, ताई सकलके आगाम रथयात्रा शुभेच्छा जानिये आजकेर भिडियोटी शुरू करछि। आजकेर भिडियोते आलोचना करब 2025 साले अर्थात 1432 बंगाब्दे रथयात्रा कबे पालित हबे तार सठिक समयसूची एवं उल्टो रथ कबे पालित हबे। एर साथे साथे जानबो प्रभु जगन्नाथ देवेर कृपा पेते एवं सुख समृद्धि लाभ करते कोन काजगुली एई दिन अवश्यई करते हबे। जेने नेब जगतेर नाथ जगन्नाथ देवेर सबथेके प्रिय खाबार की एवं एई दिन किभाबे सहज सरल पद्धतिते आपनारा बाड़ीते जगन्नाथ देवेर पूजो पाठ करबेन सेई सकल विषय निये आजकेर भिडियो। ताहले चलुन बंधुरा आर देरी ना करे भिडियोटी शुरू करा जाक। हिंदू शास्त्रे रथयात्रा पालित हय शुक्लपक्षेर द्वितीया तिथिते। এই রথযাত্রার মাহাত্ম্য এতটাই যে সমগ্র বিশ্বজুড়ে রথযাত্রা পালিত হয়। তবে সবথেকে প্রাচীনতম রথযাত্রা হলো পুরী ধামের রথযাত্রা। এবছর 2025 সালে অর্থাৎ 1432 বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে আগামী 27 জুন 2025 অর্থাৎ বাংলায় 12ই আষাঢ় 1432 বঙ্গাব্দে শুক্রবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 26 জুন 2025 বাংলায় 11ই আষাঢ় 1432 বঙ্গাব্দে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2:41 থেকে এবং এই দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে পরের দিন 27 জুন 2025 শুক্রবার দুপুর 1:20। শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ পালিত হবে 20 আষাঢ় 1432 বঙ্গাব্দে ইংরেজি 5ই জুলাই 2025 শনিবার। বন্ধুরা এবার জেনে নেব রথযাত্রার দিন কোন কাজগুলি করলে আপনি খুব সহজেই জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন এবং জীবনে আসবে সুখ সমৃদ্ধি। রথযাত্রার দিন গঙ্গা স্নান অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়, তাই সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন। এই দিন সকাল সকাল স্নান করে আপনারা ঠাকুর ঘরে বিষ্ণু শ্রীকৃষ্ণ নারায়ণ বা জগন্নাথ দেবের মূর্তি বা চিত্রপট থাকলে অবশ্যই পুজো করুন সাদা অথবা হলুদ ফুল দিয়ে। রথযাত্রার এই পূর্ণ তিথিতে অবশ্যই জগন্নাথ দেবের রথ টানুন এবং সাথে অবশ্যই বলুন জয় জগন্নাথ। রথযাত্রার দিন জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার সময় কোনোভাবেই খালি হাতে যাবেন না। সম্ভব হলে ক্ষীর মিষ্টি এগুলি নিয়ে যেতে পারেন, সেগুলি না পারলে অন্ততপক্ষে সাদা বা হলুদ ফুল ফুলের মালা তুলসী পত্রের মালা সঙ্গে নিয়ে যান। এই দিন আপনারা বাড়িতে আসা যে কোনো ভিখারি সন্ন্যাসী এবং অন্য যে কোনো মানুষজনকে খালি হাতে ফিরতে দেবেন না। রথযাত্রার দিন পারলে দুস্থদের অন্ন বস্ত্র দান করুন। এবার জেনে নেব জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় খাবার কি। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় খাবার হলো ক্ষীর। আপনারা পারলে এই দিন ক্ষীর জগন্নাথ দেবের ভোগ হিসাবে নিবেদন করুন, এতে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত খুশি হবেন। এবার জেনে নেব রথযাত্রার দিন কিভাবে জগন্নাথ দেবের পুজো পাঠ করবেন। সকাল সকাল স্নান সেরে পুজোস্থান ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাড়িতে শ্রীকৃষ্ণ বিষ্ণু অথবা জগন্নাথ দেবের মূর্তি কিংবা চিত্রপট থাকলে সেটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আচমন এবং দেহ শুদ্ধি করতে হবে, তারপর পুজো পাঠ শুরু করতে হবে। জগন্নাথ দেবের পুজো করার জন্য সাদা অথবা হলুদ ফুল চন্দন তুলসী পাতার মালা পদ্ম ফুল এগুলি অবশ্যই রাখতে পারেন। জগন্নাথ দেবের পুজো করার সময় সাদা ফুল অথবা হলুদ ফুল চন্দন সহকারে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ ক্ষীর, তাই ভোগ হিসাবে ক্ষীর এবং অন্যান্য মিষ্টি নিবেদন করতে পারেন। এই দিন জগন্নাথ দেবের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এইভাবে আপনারা বাড়িতে ভক্তি সহকারে জগন্নাথ দেবকে খুব সহজ সরল পদ্ধতিতে পূজা পাঠ করতে পারেন। পূজা শেষে অবশ্যই গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করবেন।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।